This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবথেকে যে বড় খবর এই মুহূর্তে, আজই কি পুজোর আগে কর্মবিরতি প্রত্যাহার করতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে এসএসকেএম থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল পর্যন্ত তারা মিছিল করে যাচ্ছেন। মেট্রো চ্যানেলে ইতিমধ্যেই অবস্থানের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে। সেই অবস্থান মঞ্চ থেকেই হয়তো আজ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা হতে পারে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দাবি দেওয়া পূরণে রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। আর প্রশাসন দাবি না মানলে অনশনে যেতে পারেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে এসএসকেএম থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিলে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। আমি সরাসরি সৌরভের কাছে যাব। সৌরভ, আজ গোটা বাংলা তথা গোটা দেশের নজর এই র্যালি শেষে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় দাঁড়িয়ে কি ঘোষণা করবেন সেই দিকেই। দীপ, দেখো, এই মিছিল শেষে জুনিয়র চিকিৎসকেরা আরও আন্দোলনকে এক ধাপ আগে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং সেই জন্য এই যে মিছিল তুমি দেখতে পাচ্ছ, যেটা এসএসকেএম থেকে শুরু হয়েছে, পায়ে পায়ে জুনিয়র চিকিৎসকেরা এসএসকেএম থেকে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছেন। তারা এই মিছিল নিয়ে পর ধর্মতলায় যে যাচ্ছেন, ধর্মতলায় সেখানে গিয়ে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং অবস্থান বিক্ষোভ থেকে তুমি যেমনটা বললেন যে তাদের যে দাবি দেওয়া, তুমি যেমনটা বললে যে তাদের দাবি দেওয়া সংক্রান্ত, সেই দাবি দেওয়া সংক্রান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে এবং সেই সময়সীমা বেঁধে দেওয়ার লক্ষ্যে একটি ঘড়িও তারা সঙ্গে নিয়ে যাচ্ছেন। একটা ঘড়ি তারা সঙ্গে নিয়ে যাচ্ছেন এবং সেই ঘড়ি নিয়ে যাচ্ছেন এই উদ্দেশ্যেই যে যাতে তারা প্রশাসনকে যে সময়সীমা দিচ্ছেন সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়। একটা ঘড়ি সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের মনে হয়েছে যে আমাদের প্রত্যেক কটা আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা অনেক প্রতীকী জিনিসপত্র ইউজ করেছি। সেটা স্পাইন হতে পারে লালবাজারে, ব্রেন হতে পারে আমাদের স্বাস্থ্য ভবনে। তা আমাদের মনে হয়েছে এবার বোধহয় ঘড়িটার সময় চলে এসছে এই কারণে, কারণ অনেকটা দিন হয়ে গেল। ঘটনাটা ঘটেছে 9 তারিখ, আজকে প্রায় 2 মাস হতে চললো। তো এখনও কিন্তু অভয়ের মা বাবার চোখে কান্না এবং এখনও প্রত্যেক কটা জায়গায় বাংলার বিভিন্ন জায়গায় জাস্টিস ফর আরজি কর বা উই ওয়ান্ট জাস্টিস, তার মানে জাস্টিসটা থেকে এখন আমরা অনেকটাই দূরে রয়েছি এবং আমার এখন দেখার জায়গা রয়েছে যে সত্যি আমরা এবার একটা টাইম বাউন্ড আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। কোথাও একটা টাইম ফ্রেম বেঁধে দিতে হবে, নাহলে এই আন্দোলনের ব্যাপারটা বিভিন্ন রকম এই উৎসব বলে এই ব্যাপারটাকে ডাইলুট করে দেওয়ার যে একটা চেষ্টা, সেটাকে আমরা মানছি না। আশিস পান্ডে যে গ্রেফতার হয়েছে, এমন একটা সময় গ্রেফতার হয়েছে যখন তোমরা যখন কোর্টেও আজকে এই বিষয়টা উঠে আসছে পর্যবেক্ষণে যে তিলোত্তমার খুন ধর্ষণের সঙ্গে দুর্নীতির কোনো যোগ আছে কিনা, সিবিআইও এখন বিষয়টা গুরুত্ব সহকারে সেটা খতিয়ে দেখছে। তোমরা কি বলো? তোমরা এই কথাটা তোমরাও বলছিলে যে এই কারণ এটাই তো থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট, সেই জন্য তোমরা বলছি। একদম, আমাদের আরজি করে প্রথমবার একটি প্যান কলেজ জিবি যেটা হয়েছিল, তারপরের প্রেস রিলিজেই আমরা এরকম ধরনের একটি আওয়াজ তুলেছিলাম যে রেপ অ্যান্ড মার্ডারের যে ঘটনাটা এবং দ্য মোটিভ বিহাইন্ড দ্য ইনসিডেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু জায়গা। যে ঘটনাটা যেটা ঘটেছে সেটার একটা পার্সপেক্টিভ এবং মোটিভটা কি সেটার একটা পার্সপেক্টিভ, এবং মোটিভটা হয়তো সিবিআই হয়তো সেই দিকেই যাচ্ছে যে মোটিভটা খোঁজার জন্যই হয়তো এই দুর্নীতি, হয়তো এই আর্থিক দুর্নীতি বিভিন্ন জায়গায়, যেখানে সন্দীপ ঘোষের নাম এসছে, এই আশিস পান্ডের নাম এসছে এবং আরও বিভিন্ন লোকের নাম আসছে, গ্রেফতার এখনও কেউ হননি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই এই যে ধরনের একটি অ্যাকশনটা নিচ্ছে, যে ঘটনাটাকেও একসঙ্গে ইনভেস্টিগেশন চলছে, মোটিভ অফ দ্য ইয়েটাকেও চলছে যে কোথাও এই দুটো লিঙ্ক আছে কিনা। কিন্তু একই সঙ্গে আমরা এই জায়গাটা বলতে চাইবো, সিবিআইয়ের কাছেও আমাদের আবেদন থাকবে এই সব কিছুরই যেন দ্রুত তদন্ত হোক। তার কারণ হচ্ছে যে বাংলার মানুষ জানতে চায় জাস্টিসের ব্যাপারে, এবং সর্বোপরি এই যে এই ঘটনার যদি দ্রুত তদন্ত এবং জাস্টিস সত্যি না হয়, তাহলে যে সমাজটার দিকে আমরা তাকিয়ে থাকবো সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটি সমাজ। আলটিমেটাম দেওয়ার কথা তোমরা বলছো, আলটিমেটাম যদি না শোনা হয় তাহলে সেক্ষেত্রে অনশন, বিভিন্ন রকম ফর্ম অফ আন্দোলনের কথা আমরা ভাবতে পারি, বৃহত্তর আন্দোলনের কথা। যে সিনিয়র জুনিয়র ডাক্তারদেরকে একটা বিভাজন করার চেষ্টা চলছে, সেটাকে ভাবতে পারি। বিভিন্ন রকম কার্যকলাপ, বিভিন্ন রকম কর্মসূচির কথা আমরা ভাবতে পারি, অনশনের কথা ভাবতে পারি, বিভিন্ন রকম রয়েছে, সেগুলো আমরা আরও পর্যালোচনা করে জানাতে পারবো আপনাদেরকে। কিন্তু আপাতত এই জায়গাটাকে দাঁড়িয়েছি, যেভাবে জিনিসপত্র চলছে, যেভাবে আমাদেরকে গণশত্রু বানানোর চেষ্টা চলছে, যেভাবে বলে দেওয়া হচ্ছে যে থ্রেড কালচার বলে কোনো কিছুই এক্সিস্ট করে না, অথচ একের পর এক থ্রেড কালচারের লোকেদের বিরুদ্ধে নাম তারা সিবিআইয়ের নামে উঠে, অভয় কিন্তু খুব দূরে নয় যদি এই থ্রেড কালচারকে আমরা সরাতে পারি। কর্মবিরতি প্রত্যাহার আর এই কর্মসূচি নিয়ে তোমাদের মধ্যে মতভেদ বা বিভাজন আছে, এটাও শাসক দলের তরফে ইঙ্গিত করে।
এই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে যদি 500 লোক থাকে, এখান থেকে আমি বলতে পারি 50,000 মতামত উঠে আসবে। এটাই গণতন্ত্র। এই জায়গাটা আমাদের এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে মিছিল আপনারা দেখতেই পাচ্ছেন। সেই মিছিল ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। 10 দফা দাবি সহ জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে ধর্মতলার ওয়াই চ্যানেলে যাচ্ছেন। আজ সকলের নজর, গোটা বাংলা তথা গোটা দেশের নজর যেদিকে রয়েছে যে এই মিছিল শেষে ডাক্তাররা এই আন্দোলনের অভিমুখকে কোন দিকে নিয়ে যান সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল। ইতিমধ্যেই আপনারা জানেন চিকিৎসকরা 10 দফা দাবি নিয়ে গিয়েছে, যাদের মধ্যে থ্রেট কালচারকে সমূলে উচ্ছেদ করা থেকে শুরু করে আরও অনেক দাবি রয়েছে। সেই দাবিগুলো নিয়ে জুনিয়র ডাক্তাররা আজ এসএসকেএম হাসপাতাল থেকে ইতিমধ্যেই ধর্মতলার দিকে রওনা দিয়ে দিয়েছে। সেই মিছিল ইতিমধ্যেই পায়ে এই মুহূর্তে একাডেমি অফ ফাইন আর্টসের দিক থেকে আরও ধীরে ধীরে এগোচ্ছে ধর্মতলার দিকে। সেই মিছিল থেকে জুনিয়র চিকিৎসকরা তারা 10 দফা দাবি নিয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি এই মিছিলের শেষেই ধর্মতলায় দাঁড়িয়ে তারা কর্মবিরতি তোলার ঘোষণা করেন কিনা সেদিকেই সব পক্ষের নজর থাকবে। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কোথাও একটা এই যে টাইম লাইন বেঁধে দেওয়ার কথা বলছিল, যে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে, যে এই সময়ের মধ্যে দাবি দেওয়া পূরণ না যদি হয় তারপর কি, তাহলে পুজোর মুখে তারা কি আবারও কর্মবিরতি চালিয়ে নিয়ে যাবেন, নাকি তারা এবার অন্য কোনো পন্থা নিতে চলেছেন, অবস্থানে বসার মতন অন্য কোনো পন্থা নেবেন? সময়সীমা বেঁধে দেওয়ার ক্ষেত্রে তোমরা কখনো মেরুদণ্ড নিয়ে গেছো, কখনো তোমরা ব্রেন নিয়ে গেছো, আজকে ঘড়ি নিয়ে যাচ্ছ। এরপর কি, মানে পুজোর সময় কি অবস্থান বিক্ষোভ, সেটাই এপিসেন্টার হবে মেট্রো চ্যানেল? আমাদের পুজোর সময় কোনো, এখন আমরা যে যাচ্ছি প্রতিবাদের পরে, এরপরে যে আমরা ঘড়ি নিয়ে যাচ্ছি সেটা সময় মনে করে দেওয়ার জন্য যে আমাদের প্রতিবাদ থেমে নেই, প্রতিটা ঘন্টায় আমাদের প্রতিবাদ চলছে আর এটা চলবে। এই স্মারক নিয়ে আমরা আজকে যাচ্ছি, এই প্রতিবাদ মিছিল ধর্মতলায় গিয়ে আমরা শেষ করব। আজের যে কর্মসূচির পরে তোমাদের যে মিছিল, সে মিছিল এগিয়ে চলছে, সেখান থেকে তোমরা অবস্থান বিক্ষোভের কথা বলছো, পরবর্তী ক্ষেত্রে আলটিমেটাম দেওয়ার কথা বলছো, কোন লক্ষ্যে এগোতে চাইছো? লক্ষ্য তো একটাই, মূল লক্ষ্য একটাই, অভয়ের বিচার। এই অভয়ের বিচারের পক্ষে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকেও যেন তদন্তের আওতায় আনা হয় সেটাই দেখা। ফলে আন্দোলন আমাদের চলবে, আন্দোলনের ফর্ম কি হবে, কর্মবিরতি কি হবে, সেগুলো আপনাদেরকে আমরা সেখানে গিয়েই জানিয়ে দেব। একেবারে এখানে অনিকেত আমাদের সঙ্গে রয়েছে, একটু কথা বলবো। কি কোন পথে আন্দোলন কোন আন্দোলনের দিক থেকে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বিচারের দাবিতে যে আন্দোলন, যে জায়গায় 9 তারিখের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ছিল। তাহলে আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, এই আন্দোলনের মূল সুর, এই আন্দোলনের মূল জায়গা, সেই জায়গাটাকে সামনে রেখেই ভবিষ্যৎ থেকে শুরু করে যাবতীয় যা কর্মসূচি নেওয়া হোক, যাই ফর্ম নেওয়া হোক, সেটা ব্যক্তিগত থেকে শুরু করে আমরা আন্দোলনের যা সুর, সেই জায়গা থেকে মনে করি বিচারের দাবিতে আন্দোলন চলবে। এর আগে যতগুলো কর্মসূচি হয়েছে সবকটা কর্মসূচি হয় কলেজ স্কোয়ার নইলে শ্যামবাজারে হয়েছে। এই প্রথম এসএসকেএম কোনো মেডিকেল কলেজ থেকে শুরু হলো কোনো কর্মসূচি। শাসক দল বলছে বিভাজন স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, বিভাজনের কোনো জায়গা নেই, এটা বলার সেটা এটাই যে এটা ঠিক, কর্মসূচিগুলো এইভাবেই হয়েছে। কারণ হচ্ছে যে এই জায়গাগুলো একটা প্রমিনেন্ট লোকেশন ছিল। হ্যাঁ, রবীন্দ্র সদন থেকেও হতে পারত, কিন্তু এসএসকেএম আমার পুরনো কলেজ, হ্যাঁ, ফলে সেই জায়গা থেকে আমি একটা আলাদা ফিল রাখি। আমরা মনে করি বিভাজনের কোনো জায়গা নেই, মিছিল হয়েছে এটুকুই বলা যায়, এর সাথে অন্য কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি। কুণাল ঘোষ টুইট করছেন, তোমরা বলেছিলে সিনিয়র চিকিৎসকেরা কালকে সংখ্যাগরিষ্ঠ অংশ তোমাদের কর্মবিরতি প্রত্যাহারের সুপারি তারা পরামর্শ দিয়েছিলেন। কুণাল ঘোষ বলছেন আসলে পুজোর ছুটির টিকিট কাটা হয়ে গেছে, বিমানের টিকিট কাটা হয়ে গেছে, ওই জন্য এখন বিবেক জাগ্রত। যেটা বলার সেটা হচ্ছে যে 9ই আগস্ট যখন এই আন্দোলন শুরু হয়, আরজি করের গুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী তারা শুরু করেছিল আন্দোলনের ধারাবাহিকতা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই আন্দোলনকে আরও ব্যাপক অর্থে সারা বাংলা, সারা দেশে ছড়িয়ে দেয়। তাহলে এই জায়গা থেকে সিনিয়ররা পাশে থেকেছেন, নার্সিং, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সবাই এই আন্দোলনের পাশে থেকেছেন, সারা বাংলার মানুষ পাশে থেকেছেন। এখনও সেইভাবেই আন্দোলনের জায়গা আছে, এরকম কোনো জায়গা নয় যে আমরা সিনিয়ররা চলে যাচ্ছেন। কালকের যে কনভেনশন হয়, সেই কনভেনশন থেকেও বার্তা এটাই ছিল যে তারা আন্দোলনের প্রসঙ্গে সব সময় আমাদের পাশে আছে, সব সময় আমাদের পাশে থাকবে। একেবারে এখানে আরও যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে দেবো। আজের যে হবে
সেই মিছিলের পর কর্মসূচি পুজোর সময় কি অবস্থান বিক্ষোভ? আমরা আপাতত ধর্মতলায় যাব, মেট্রো চ্যানেলে আমরা আপাতত সেখানে গিয়ে আমরা জনগণের উদ্দেশ্যে আমাদের বার্তা দেব নতুন করে। আমরা এটা আবার দেখাবো যে আমরা রাজপথ ছাড়িনি, আমাদের বোনের বিচার পাওয়া অবধি, আমাদের অভয়ের বিচার পাওয়া না অবধি আমরা রাজপথ কোনো মতেই ছাড়বো না। সেখানে গিয়ে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব, তারপর আমরা পরবর্তী কর্মসূচি সেখান থেকেই ঘোষণা করব। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলার দিকে পায়ে পায়ে মিছিল এগোচ্ছে। সেই মিছিলের জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত, এবং যেমনটা জুনিয়র ডাক্তাররা বলছেন যে এরপর তারা ধর্মতলায় যাবেন, সেখানে দাঁড়িয়ে ধর্মতলায় সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা কিছু বক্তব্য পেশ করবেন। সেই বক্তব্যের দিকেই নজর রয়েছে সব পক্ষের।